আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সম্প্রতি ঈদের আগের দিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। লম্বা ভাষণ দিয়েছেন। তার ভাষণের পর পুরা বিশ্লেষণ করতে চাই না। তার সব কথাগুলো এখন পর্যন্ত আমি পড়িনি, শুনিনি, সুযোগ পাইনি, সময় হয় না। তবে মোটা দাগে একটা কথা সব জায়গায় যেটা আলোচনা চলছে, তিনি আগামী সংসদ নির্বাচন, যেটা আমাদের কাঙ্ক্ষিত, আমরা যেটা স্বপ্ন দেখছি যে বাংলাদেশে বহু বছর নির্বাচন হয় না, প্রায় 18 বছর যাবত। তো এই যে নির্বাচনটা হয় না, এই নির্বাচনটার একটা তারিখ ঘোষণা করেছেন আগামী 26 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে। তো এটা নিয়ে আপনারা জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাগণ বহুদিন যাবৎ জানিয়ে আসছে যে 26 সালের মাঝামাঝি সময়ে জুন মাস নাগাদ নির্বাচন হতে পারে। বিভিন্ন কয়েকটি মাসের নাম উল্লেখ করেছেন। কোনো সময় তা এরকম মাসের নাম উল্লেখ করেন নাই। অনির্দিষ্ট সময় যে বলেছে সংস্কার করে তারপর আমরা নির্বাচন দেব। তো মানুষ বুঝে উঠতে পারছিল না আসলে কতদিন থাকবে। তো এখানে বাংলাদেশের অনেক মানুষ চায় যে তারা সরকারে থেকে যাক। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন বেঁচে আছেন, আজকে ঈদের দিন কথা বলছি, ঈদের দিন তিনি ঈদের জামাতে গেছেন, কেন্দ্রীয় জামাতে। সেখানে একজন সাধারণ নাগরিক বলে উঠছিলেন ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে, স্যার, দালালদের পাত্তা দিবেন না, কোট আনকোট, আপনি 5 বছর থেকে যাবেন, 5 বছর দালালদের কোনো কথা শুনবেন না। তো অনেকেই মনে করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘদিন থাকা দরকার। অলরেডি এই যে 10 মাস চলতেছে 5 আগস্টের পরে, এখন বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগ। যে বিএনপি নির্যাতিত মজলুম ছিল, নির্যাতিত ছিল আওয়ামী লীগের আমলে। খোদ বিএনপি চেয়ারপারসনকে বাড়ি থেকে টেনে হিসড়ে নামিয়ে দেওয়া হয়েছে, তাকে চরম নির্যাতন করা হয়েছে, তার সন্তানকে। তাকে বিএনপির বহু নেতাকর্মী জেল খেটেছেন, মামলার আসামি হয়েছেন, ঘর বাড়ি ছাড়া হয়েছেন, আহত হয়েছেন, জীবন দিয়েছেন। সেই বিএনপির যারা মির্জাফর ক্যারেক্টারে, তারা হয়ে গেছেন আজকে নব্য আওয়ামী লীগ। তারা ভয়ানক লুটতরাজ চালাচ্ছে সারা দেশে, ভয়ানক চাঁদাবাজিতে লিপ্ত, এবং তারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছেন। ভারতের সুরে কথা বলেন, আওয়ামী লীগের সুরে কথা বলেন। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তারিখটা দিয়েছেন, এপ্রিল মাসে প্রথমার্ধে নির্বাচন হবে, এটা কোনোভাবে বিএনপি মেনে নিতে পারছে না। সাথে সাথে সালাউদ্দিন আহমদ, ভারতে 9 বছর ট্রেনিং প্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, তিনি এটা মেনে নিতে পারেন নাই, আপত্তি জানিয়েছেন। ঈদের আগের দিনই স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি। তারেক রহমান অনলাইনে তাদের সাথে কথা বলেছেন, তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। মির্জা ফখরুল বলেছেন এপ্রিল মাস উপযুক্ত সময় নেয়। এই কয়েক ঘন্টার মধ্যে একাধিকবার কথা বলেছেন মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমদ, বিএনপির বিভিন্ন নেতাগণ, তারেক রহমান। তারা এপ্রিলকে মানতে চায় না, তারা ডিসেম্বরে নির্বাচন চায়। আসলে ডিসেম্বরের মধ্যে কি আছে? তারা কি ভারতের সাথে কোনো গোপন ষড়যন্ত্রে লিপ্ত? আওয়ামী লীগ ভারতের সাথে তারা কি কোনো ষড়যন্ত্র করে, কোনো কূপ ঘটিয়ে, কোনো আকাম কুকাম করে, গোলাপানিতে মাছ শিকার করে ক্ষমতা দখল করতে চান? কেন ডিসেম্বর? এবং তারা নির্বাচন কোন লজ্জায় চায়? শেখ হাসিনা যদি এখন ক্ষমতা থেকে যেত, তখন কি তার কাছে নির্বাচন চাইতে পারতো? বিএনপি তো ইঁদুর করতে ছিল। তাদের ব্যাংক, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, ইন্স্যুরেন্স একসাথে হাসিনার সাথে মিলেমিশে চালিয়ে রেখেছে। কমিশন দিয়ে, ভাগ বাটোয়ারা দিয়ে, আত্মীয় স্বজন তৈরি করে সব কিছু তাদের চলছিল। নির্বাচন নিয়ে তো কোনো প্রশ্ন ছিল না। তো দেশ স্বাধীন করেছে ছাত্ররা, সাধারণ মানুষ, এবং জামাত শিবিরের এখানে বড় দণ্ডের অর্গানাইজিং ছিল, বড় ভূমিকা ছিল। বিএনপি তো বরাবরের মতো মির্জাফরের মতনই ছিল। বিএনপির অধিকাংশ নেতাকর্মীগণ, আমি বলবো না যে কিছু নেতাকর্মীগণ রাজপথে ছিলেন না, তারেক রহমান কিছু বলেন না রাস্তা নামার জন্য, তাদের কিছু ভূমিকা ছিল। তবে অধিকাংশই যে নেতাগণ আজকে মির্জা আব্বাস, মির্জা ফখরুল, সালাউদ্দিন, তারা তো সরাসরি মির্জাফরের ভূমিকা ছিল। তারা কি করেছিল? তারা কোন লজ্জায় নির্বাচন চাচ্ছে এবং কেন অস্থির হয়ে গেছে ডিসেম্বরের জন্য? এটা যথেষ্ট সন্দেহজনক। আসসালামু আলাইকুম।